কসে মুখ দিয়ে কতক্ষণ ধরে ঘরের মধ্যে বসেছি এখন তুই বাদার খবর নাই এই বাইকে মনে না শান্তি পাইলাম না রে করি কি যাই কমি বিলে খাইয়া না কামে যাবো না শালির খবর নাই ও মনে কাই বাচ্চা দিকে বাইরে যেতে যাবো কি হইছে এত দেরি করো কি হইছে এই সকালে উঠে কুত্তা ঠ্যাং দিরা দাও আমার ঠ্যাং দিরা না বাড়ি সব কাম কইরাই আইলাম বাবা মনে কাই কাম করে আর উদ্যম করে আইলা রে সিনবাতের আলেবলা নাইকা বানাই যাও তুমি তাই না শালি জানি কোন গা সিনবাতের নাইকা লাগবো কি লিগা হ্যাঁ তোমার লাগা ফিরাই আমার জীবনটা শেষ হয়ে গেছে কয়টার কাম করেছো সারা দিনে কি করেছো কি করছো কি এত খাই খেয়ে না তো খিদা লাগে ওই খাচ্ছি তো খাইয়া নে তো তার কামই তো দামু আমি কবি হুইয়া থাক পারি কে দামু তুই তো সামারের মতো তো দরা ছোয়া সব সামারের মতো কথা বলা সব সব তুই এক নাম্বার সামার এই শালি রে খবর মা এই এটা দিয়ে বাইরে রেখে মানুষ থাকে এখন তোমার দুইটা বাইরে নিয়ে দাও তুমি কি করবা হ্যাঁ দিয়ে দেখ মাহাম চিন্তা করছ শালে তো দাদা মারার বালা স্পটে আমার কাছে থেকে বালতি গাড়ি না ওই যে আমার মারবানি গেল থাপ্পড়ে দাঁত ভাঙু খাবে জায়গা বিয়ে হয়েছে সাথে তো তুই দাঁত ভাঙস কিন্তু দাঁত তো আর ভাঙতে পারোস না বানর হ্যাঁ এত চাপাড়া আয় কোন জায়গা দিয়া তোর চাপাড়া কোন জায়গা দিয়া হেডা আমি খালি দেখমু এই খালার শালার খাতুনি দুইটা ভাঙি নাই আমার কোন দুইটা ভাঙবো হ্যাঁ মুসুলার দুইটা দুইটা তো ভাঙছিস বানর তোর কি মাংস খাবার পারি না কোনো শক্ত জিনিস চাপাই খাবার পারি না এখন হ্যাঁ তুই কি শুরু করছিস বাড়িতে বইয়া কি আবার শুরু দুইটা করছিস ভাঙবো কোন নরম দাও খাবি না এই কাম তোর সংসারে তো দিয়ে যাবো গা আমি তুই কান্না সংসার সরকার মিথি আর নিয়ে যাবা আরেক বাতার ধরবা আরে কোথা যাবো খাবার দাও দাও ভাই কিসে ভাই শোনা কাঁদেন কে কাঁদেন না কি হয়েছে কোন বুঝলেন কোন কি হইছে ভাই আপনি কান্নাকাটি শুরু করছেন কে ভাই ভাই কি ওই যে বড়া জমা দিছিলাম হঠাৎ করে ফেলাই নাই পড়তে ঠিক আছে তো পাইছি কালকে কার বউ আপনার বউ বই 5 ফুট বিদেশ যাই না সাইজটা একদিন কইলাম আপনারে নাই বলতো তো কেউ নাই বাপটা বললাম মাওলাও নাই ভাই বেড়াদার কেউ নাই থাকার মধ্যে তুমি খালি একটা বন্ধু আমার আছো আমি তো বন্ধু না গেল বন্ধু এই মনে করে ব্যাগটি আই দিছি 1 লাখ টাকা বাইরে যে ফ্লাইট দিয়ে আলাইছে পরশুদিনকে এইটি আর বাড়ি গলে ভাই আমি জাম কি ভাবি না বিদায় 1 লাখ টাকা নিয়ে ফ্লাইট মার যাবো কাবার ও তাহলে 1 লাখ টাকা না দিলে তোমার ফ্লাইট মিট যাবো গা আরে কি বেড়া বেদালা তুমি টেনশন করো না ভাই গো আইছি তোমার টেনারা দরকারে ভাবে কিছু মনে করে না ভাই তুমি খালি আমার গার্জেন হন বাপ হইলে বাসা তাহলে আছে গার্জেন হইয়া 1 লাখ টাকা কেউ টেনগুন আমার নিয়ে দাও নাহলে তো আমার টিয়া দিবে না কারণ খুব নিরাশ না ওটা কে একদিকে টিয়া দিব এটা গার্জেনের দরকার থাকে না তা তো দরকার পড়ে হেটা হাইনে দেব কোনে দে হে করে না কাম কাজ কোনো কিছু করে না মানুষের কি টাকা দিব হে টিয়া না তো হে খালি গার্জেন সিগনেচারটা হে দিব ভাই হোনেন এক জায়গা দিয়ে টাকা হলে তো একটা ব্যবসা বাণিজ্য কিছু দেখান লাগে না আরে হে তো কিছুই করে না তুই তাহলে খালি আমি কি আমি কাম করে খাই না সারার খাতুন বেশি কথা বলে এই তো ভাবি আমার দেয়ার না ভাই দেখা করে এটা সংসার চলে না তোর ভাই আমার ভিতর জানো এদিকে টিয়া ম্যাডাম দুধ বই বই খাবো দেখেন ভাই হে কিন্তু কোনো কাম কাজ বাস কোনো কিছু করে না হে আমরা টাকা নিয়ে দিতেও পারবো না বুঝছেন হে তার ফাও করে লাভ নাই ভাই ভাই ভাবি রে তুমি বেশি কথা কও তুমি দিও না তুমি টাকা আনলে মাসে টাকা দিতে পারবে না তোমার খাবার দর গেলাম না এত কথা বলতো খাবার দাও আমি টিয়া আমার দেব পরে কাপড় চোপড় আগে ধুইয়া লই ভাই গো ভাবি আমার চাড়াং করে কে শালে তিরে মেদা সারা মহিলা আমি বিদেশ খালি যাইয়া নয় ভাই 2টা মাস থাকার পরে ভিসা বাই করে দিব ফুরুত করে দেব শালি গো শিক্ষা দিব এই তারিখে হ্যাঁ বুঝছো কি আচ্ছা ভাই ঠিক আছে কোনো টেনশন করো না আমি তোর কাছে তোমার টিয়ার ব্যবস্থা আমি করে দেবো তোমার টেনশন করো ভাই ওটা নাও কেউ বেতে আমার নিয়ে না সময় কম ভাই 1 লাখ 1 লাখ টাকা কোনো কেউ তো মনে সুদে মুদে না গায় শালে খাবার দর না নতবার আগে টিয়ার ভাই গো ব্যবস্থা যদি 1 লাখ টাকা নিয়ে দে রন্দিকে 1000 টাকা নাস্তা আমরা বাজারে কইরা আরে ভাই আমার টিয়া না গোনা কান্দে না কান্দে না একদম আমরা সারা তো কেউ নাই আমার বুঝুন না ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ফুল লে আই লাভ ইউ করে দিবি 12টা বাজার দরকার কি নিয়া ফুল নিছি এমনি ফুললে ভালোবাসা নাই এটা আপনি আচ্ছা ভাই ভাই যে আমার এই দোস্ত না হার খুব বিপদে পড়ছে কাল যাইব না ওরে ফেলাই টুটের দোস্ত কি বিপদ বই ডই বে কিছু টিয়া পয়সা জমা দাও শেষ হইছে প্রবাসী উপবাসী ভাই বিদেশ গেছি তো 1 লাখ টাকা নিয়ে আমার ফেলা ঠিক আছে ভাই আমি তো ব্যবসা ছাড়ে দিছি ভাই আমার যে টাকা পয়সা আমি লাগাই না ভাই আমি না মনে দিলে মেনে আরে ভাই টিয়া পয়সা নাগা রাখবো কে আমি টিয়া পয়সার কথা কইতেছি মনে হলো টিয়া পয়সা 1 লাখ টাকা দিবা তুমি 1 লাখ টাকা দিবা তোমার 2 মাস পরে দিয়ে দিমু আমি তো গাঁজা খাই তোমার 1 লাখ টাকা দেই 2 মাস পরে দাম
গাঁজা আছে কিন্তু তেন একটান খাই ভাই কাজল দেখুন কাজল হ্যাঁ তোকে খাবো দোস্ত নিকে আমনে প্রয়োজন অন্য কিছু করেন গা এই না আমার টেয়া বসে নাই গা ভাইগো মুই দাওগে জাঙ্গ বারে করি মাছ না করি মেঠে দে দেখা হে সুদি না গা হেটে নে আরো নেও গা কিবো মাসে 1 লাখে 10,000 নেব লাভ লাভ মাসে মাসে 2 মাস পরে দুটা দিয়ে দেয় তোমারে তাহলে 1,20,000 টাকা নেব নিয়ে হেন দিকে নিয়ে ভাই তো আমার নাই বলতে কিছুই নাই খালি দুষ্ট আছে এটা বাবু মামা চাচা আমার বুঝছি আমি দোস্ত পারবো লেনদেন করে দেবার নিকে সমস্যা নেই দিয়ে দিব আমার ভাইগো আমার কেন ভাই আসলে মিন কথা আমার টেয়া বসে না গা ভাই ঠিক কি আমার দেওয়া সম্ভব আমি নাকি এবে কোন দেশে কেন দেন ভাই আমি কেন আছি না জানা কি না জানা ও না জানা ওই দেশে বলে সেই রকম বলে দেশ বলে বলে খালি ছেড়ে হাফ প্যান্ট পরে থাকে হ্যাঁ, আমি তাই বলছি। না জানাস চরিত্রটা ঠিক করে গেতাছি ভাই চকুড়িয়া খেয়ে যাবো তাই নাকি আচ্ছা ঠিক আছে ভালো গেলে আমি ওকে দেশে চা থাকি কানা মানুষের চাকরি বেতন বেশি এরা নিবে না বিদেশ এরা বিদেশে না 2 মাস পর বিয়ে দেবো ও আচ্ছা ঠিক আছে আবার চোখ কি আবার বাংলাদেশ না কান দেবো না কেন ডাক্তারের ফ্রিতে দিয়ে জানাবো চোখ নিয়ে গেলে ছড্ডেস পরে যদি চাই না আমরা চোখ ওনে উড়িয়ে লাবো উড়িয়ে হারা চোখ দিয়ে ব্যাট খেলে নাকি চার বছর মনে করি কি রে শিখা শিখারে আইরে ভাই কোনে তো যায় রামধুন করে তো দেখি না একটা মিনিট গরম হইলে বইয়া শুইয়া তোমার লাগে শান্তি পাই না এতটা আড়াই করো কে এই ঠান্ডার মধ্যে তুমি কি লেগে ডাকি আমার বাইরে নিয়ে এলা বাজারে গেছিলাম সেটা খাবার দাও খিদা লাগছে তো খাবার দিব খাবার মনে হয় আমি লাইন দা থুয়া দিছি ঘরের মধ্যে মুড়ি আছে ড্রামের ভিতরে মুড়ি নিয়া পানি দিয়া খাও ওই মুড়ি যে খাবো বাজে করা 10টা বাজে গেছে গা এখন তুই রাত 10টায় নারান দিনে কেরালি দেখে ওই শীতের মধ্যে আমার মন চায় না হাত পা বার করে ওই যে ঠান্ডা পানি আতা তরকারি রান্দি খাই আরে খাচ্ছ নিয়ে এখন শীত আছে এত গরমের দিন বাবা শোনা তুমি বুঝবা কি এখন শীত আছে কি নাই তুমি তো দেশে দেশে ঘুরো আমি তো ঘুরি না ও তুমি খালি ঘরের ভিতরে বসে থাকো তাই না আই খাচ্ছ নি ওই ইয়ার কি শীতের দিন যে তুই যে ঘরের ভিতরে বসে থাকো যা বাইরে বাস্টারে রাজ্য দেন রাখবো না সেটা মুরগি যে ডিম পারছে না 10টা ডিম ওই ডিম লই আমি ঘরের মধ্যে ওম দিতেছিলাম যদি বাচ্চা ফুটাইতে পারি হাইরে হয় তোরে কি আমি তাই কইছি তাই কও না তুমি কি কও তুমি আমার কি কইতে চাও ওই কও ওই তোর শরীরে কি শীত আহে কোন করে এই কথাটা কও শীত আবো না মনের দুঃখ তো আমার মনে হইতে মানুষের কত বাচ্চা গেছে কি তাড়াতাড়ি বড় হয়ে যায় হ্যাঁ আমার শেষ হইতে হইতে 4-5টা বাচ্চা গেছে রক্ত গেছে না ওই বাচ্চা রক্ত যায় এই তো আমার শরীরে রক্ত শূন্যতা বাচ্চা যাবো না খাচ্ছ নি তোমার ওম নাই এই জন্য তোমার বাচ্চা নষ্ট হয়ে যায় ওটা আল্লাহর দান গেছে গা তো তুই তোর ঝামেলাটা কি ও মবো কেমনে বাপ মার তো আত্মটা চালাই নাই বাতাসে বুড়া হইছে আব্বা আম্মাই দেখা দিল না বিয়া কোন পুরা খাড়াসের কাছে বিয়া দিছে ওই আবার বুইরা কস তুই ওই শালি আবার বুইরা কস তো বিয়া বলে হেসবে তুই না করলে না কবুল কইতি না তাও তো তোর নাকি আমি আর সংসার করতাম না নাকি তো বিয়ার জো করছিল আবেগে ঠেলাই বিয়া বয়ে লাইছি এখন এই যে বিয়ার জন্য জো করছাল জামাইরে তাড়াতাড়ি রাইন্দা বাইরে থাকা দাও শুনাছেন আমি তোমারে রাইন্দা খাওয়াইতে পারুম না যে টিপ টিপায় বৃষ্টি পড়ে আমার শীত লাগছে এখন আমি যাই কম্বল মুড়া দিয়া ঘুমাবো তোর তোর শীত ছাড়াটা ব্যবস্থা করে আমার কাছে আছে ব্যবস্থা আমার আছে শোনা আমার ভয় দেখা নাই ওই শালি ওই কেরে কিছুই কথা আমি কারে মারি ওই মাথা সেন্ডিম আমি কয়টা পড়ছি দেখিনি ওই কি তুই তো কিছুই কষ্ট আও কষ্ট উ কষ্ট মাও কষ্ট বাবাও কষ্ট আমার শরীর মইরা গেছে আমার শরীরে ব্যথাও লাগে না কোনো জ্বালা পোড়াও লাগে না ওই রে হাল শালি তো তো মাথা নষ্ট হয়ে যাবো গা ওই করে এখন মনে হয় বুইড়ার হুম দেওয়া লাগবে বুইড়া তোমার হুম দিতাছে হুম এ হ্যালো এই হালা আমার আছে না ও নাম্বার কি ডিলিট করে দিছ বুইনার আমার নাম্বার ডিলিট করে দিছ হ্যাঁ তেহারি নি আহেরা নাম্বার ডিলিট করে দিছ আম চিনো না হ্যাঁ দেওসা ওবের মুখ হম চিনো না হেদিন তেহানি একলা হম চিনো না বলে মারি কি হয়েছে কে সিনোনা কে টেহা জানিয়া গেল 1 লাখ এখন টাকা সুদ দেওয়ার সময় ছিল কে এখন সিনোনা আমার ঘরে তাই না বাইরের প্রায় লোকাল কারমান গরম বানাইলাম টেহা নেওয়ার সময় টেহা নিবার পর দেওয়ার সময় দিয়ে হারো না আর চক্রবিধি ধরবো চক্রবিধি ধরবো ওই ছিপের উপরে লাম্পারাকে বাইতে যাবো নে মুখের কথা এলো সিদ্ধ হবে না তো আমরা বাইতে আইতাছি বিকালবেলা তুই জামাই বউ মিলাই আইতাছি রাইখা দেন ফোন এই যে তুমি যাই এলাকার মানুষটা টেহা দিবার কো মানুষ চিনো না তুমি কি এলাকায় বাইরাও হ্যাঁ মানুষ এলাকার মানুষেরা মানুষ হইল যখন টাকা দরকার হয় তখন তাই হাতে পায়ে ধরে বাবা সোনা ভাবি আমা খালা খালা বাসাসি
দেখ কিছু কইয়া হেবারে শোনা দাদু কইয়া যাইরা কইয়া হাত পায়ে নিয়া আসসালামু ওয়ালাইকুম সালাম কান্দকে কি ববস্তা বর্তমান নাই ভাবি মনে করে তাহলে কথা কাঁচা কাটিকে আরে হেয়ার ফেল আইডে টাইম হয়ে গেছে গা কার হেয়ার মনে করে ফেল আইডে টাইম হয়ে গেছে গা বিদেশ যাবো গা হে ও তার মানে যাওয়ার সময় হয়ে গেছে দেখে বিদায় দিবার আইছে সমস্যা নাই বিদায় দিয়ে দেবো সাইডটাকে ভাত মাত খায়া যাও গা আরে আমি ভাত টাত খাবার নি আমি আর হেলাম ঠেলাম করে রাখবো না হেলাম করে রাখবো না এ ভাই উজাই শরীর সুস্থ থাকুক ভালো যেতে ভালো চাকরি পায় ভালো একটা জায়গায় যেতে থাকে ভালো মতো যেতে ভাবি আপনারা এই দোয়া কইরা দেই দাদি বানি ভাইও দিয়ে নি দোয়া করে কিন্তু কথা মতো কথা আমি এখন হলো আমগো সময় নাই মানুষের কাছে টেহা নেওয়ার সময় বাবা শুনা দাদু হাতে পায়ে ধরে নে খুব ব্যস্ত আমার ঘরে চিনাই না দরজা দরজা তাড়াতাড়ি এখন ভাবি হনো আয়া তো রাগারি করে গেছে নিচে ব্যাংকে গিয়ে একদম মানুষ মনে করেন হাই রে জামু হেই তো টেহা সুদের টেহা আপনি মনে করেন 100 মাসের মধ্যে কি 100 মানুষ কি একদম মনে করেন হয় না এরে ভাই আমার নাম সব নাই সাথে ভাব ভাই বউ মারা গেছে বিদেশ যাবো গা 2-3 পরে বি ফেলাই 1 লাখ টাকা না দেয় আছে 1 লাখ টাকা না দেয় আছে বুঝছেন কি কেছা 1 লাখ টাকা না দেয় আছে তা আমরা কি করব 2-3 পরে ফেলাই তা আমরা কি করব আপনি তো টাকা না গান আমার 1 লাখ টাকা দেন ওই বেটা আর মা ধরে আমি নিবো একটা কথা কই এলাকায় যে টেহা লাগো বে কামলা টেহা নেয় না না। নিয়ে আমার দেয় না এই বাসায় যত বিদেশ যাব মাসে দিয়া দিবি 2 মাস পরে দিয়ে দেবো রে হ্যাঁ একবার নগদ পকা একবার চক্রবর্তী সুদ না না শুনে আসলে আমার কাছে দিব না ভাই 1 লাখ 10,000 টাকা লাভ ওরে টেহা দিব না বেশি কথা কইলা আমি টাকা দিব আর সালাম দিব আমার কথা হইলো যে ভাই আমরা তো আমি আমার গার্জেন বলতে বাবা এটা মামা এটা বন্ধু এটা প্যাকি এটা বউ এটা বউ এটা মামা এটা বন্ধু এটা তুই আমার গার্জেন এইরকম বড় গার্জেন নিয়ে গার্জেন তো শুনাবার তুমি তো এখো আর তুই এখো আবার কাজ কাম করে না চেহারা তো তোমার রিক্সা নিবা তুমি এই তুই সিগনেচার দিব বন্ধু বিগত বছর বুঝেন না তুই কি কও দিবা রে হ্যাঁ এই যে শুনো সোনা মেয়ে তো চিনি হ্যাঁ তো আমরা চিনি না যদি সোনা মেয়ার টাকা নেয় রিক্স নিয়া তাহলে টেহা 1 লাখ দিব হ্যাঁ ভাই। আর যদি সোনা মেয়ার না নেয় তাহলে একটা দিয়ে আমরা ভাই যাও ভাই তুমি রিক্স নিবা আমি তো জিনিস নিতেছি আমার টাকা দেরে এই তুই তো সিগনেচার দিয়ে নিব আমার আবার টেহা যদি অতি না দেয় টেহা করে সোনা মেয়ার তোর দেওয়া লাগবে হ্যাঁ দিব ভাই তো মোবাইলে ফিঙ্গার দিব আঙ্গুল জামাই বড় সুদের ব্যবসা তো তুমি জানো ভাই জানি তো ভাই। ওই জন্য কল কিডনি বেচা টেহা নিমু পরে জানি গেঞ্জাম হয় না আমি দিয়ে দেব আমি হেডটেন পানাবো হেতে দিয়ে দেব আপনি ফিঙ্গার নেন মোবাইলে ফিঙ্গার নেন ফিঙ্গার নিমু কে এই করেন টেহা দাও ভাই এ তোমার তুমি কাঁচা দাও স্যার কাঁচার দা টেহা নিতে চাই হেডার সেলফি লাগবো হাতে নিয়ে একটা সেলফি দেন তো আমাকে এই ডিজিটাল করে ছবি দেন কাসার না দিলে কিন্তু আমি টেহা দিব না এটা কিন্তু নতুন নিয়ম খালি কাসার না মাথা টুপিও খুলন লাগবে না আবার কি কয় কোন নিয়ম তো কাপড় ধরে একবার খুলে হেলে একবার উলঙ্গ ছবি নে রুকি কাসার পারে ধরো টেহাতে দাও এত কথা কাউকে আমার বাবা নিবাদ দেও ভাই বেন না খুলতাছি মাইন্ড করো না বুঝছো কি আমার চিনা যাব না এখন তো চিনা যায় না ধরো টেহা দাও খারাপ টেহা দেই টেহা দাও ভাই হরে নাম ধরে রাখবো না আমি খারাই খারাই নামে সাক্ষী এই যে হুনা আরে সাকিলা যেটা দেয় হ্যাঁ টেহা দিব হেতি আমি সাক্ষী আমনে তার দায়িত্ব তো আমনের এই জন্য হে সাক্ষী দাও, দাও। ধরো, এই যে। ভাই এই যে তুমি এই যে ভাই ভিডিওতে আছি তুমি কল যে আমার রিক্সা টেহা নিলাম কোনো ক্ষয় করতে হলে টেহা রিক্সা ওই বানর ভালো করে তুলছে হেরা তো দেখা যায় আবার জাপসা দেখা যায় না আচ্ছা ভাই মাথা থেকে আছো আমার ফিঙ্গারের সমস্যা হবো ভাই তুমি কল যে আমি আমার সৎ জ্ঞানে এই যে মোবাইলে দিতে ডিপু কাছে হয় না তাতে ধরো তুমি কল যে আমার সৎ জ্ঞানে ভাবির কাছ থেকে আমার সৎ জ্ঞানে বাবার কাছে থেকে এত টেহা নিলাম এত টেহা নিলাম 1 লাখ টাকা নিলাম 1 লাখ টাকা বনে এই 1 লাখ টাকাই তো 1 লাখ টাকা করে দিবা যাইতাছি ও 1 লাখ টাকা এখানে নিলাম বাংতি মুংতি মিলাই এটা যদি ড্রাইভার আমি নিলাম প্রয়োজন আমার কিডনি বেচা রেখে দিব ভিডিওটা দিতেছে টাকা আমি নিলাম যদি প্রয়োজনে কিডনি বেচা নেব কিডনি বেচন লাগবে না তাহলে কল টাকা দিব না টাকা জন না দিবার পর কিডনি বেচন তো দেওয়া লাগবে না দেয়ালি বারে কিডনি বেচা আমার টাকা নিব আরেকটা সিগন্যাল লাও আচ্ছা সোয়া দিলাম গে এত সাক্ষী? আদর করে টেহা দিলাম এটা সাক্ষী রাখলাম এটা ভাই উড়েন সাক্ষী। ভাই উড়েন ভাই উড়েন ভাই ভাই তুই যাও কাটা করলে রে এই যে ভাই এই যে টাকা দাম এর তো দেন এর ছবি দেন ভাই তো ওইটুকু উড়া হালাম না চার্জ নাই খেয়ে মোবাইলে চার্জ পুরে গেছে চাষ নাই এই যে এমন কথা কই 1 লাখ টাকা 1 লাখ টাকা সুদ আগে আচ্ছা মাথা সাথে উড়াইলাম বিদায় যাও তুমি হাই ওই ভাই ওই খাস তুমি দেখে গেল আমি এখন কি বা করি বাচ্চাটা
যা শুধু এত বলে গেছে এই রে যেখানে তোর ভাই ডালা পাইছে আরে হুমুন্দির বলা দেখছ কি রকম বিকার করছ আর মুসকে ভাঙ ভাবি সমুদ্র প্রতি অগরে চলা মারতিবি রে দেখো বাবা তুমি এত কথা কও না এই যুগের বলার না মালটা তো কাম হইও আর ইঞ্জিন নিগা তুমি কমাল বলে তা আমার নিজের জুতা কইলে আমার নিজের কপালে বলতে পারি আমার জুতা কইলে তোমার কপালে মারো ওই ওই শালি এই যে হুমুন্দির বলা দৌড়াইছি না গোল কালকে শরীরে কটমট করতেইছি আমার মারবি তোর মইলা ইরা আমি ওটা চাকলা থাকমু দেখছো অবস্থা শালির বলারে কই বিদেশ যাব না আমার বাপের উপর বইয়ে গেলি খাবো আমি যাবো কি করতে হানাবো ওই দেশে কাম করা না কাম করা হাম না টেহা লাগে পয়সা লাগে সমস্ত কিছু আমি দেব তোরটা লাগবা কে হবে সেটা আমার কাছে দম বাচ্চা বইবে বিজনেস করে এখন ও তুমি এসে করবো আমি তুমি রাখা বাবা খাবা মা খাবা ওই না খাবা তুমি দুনিয়ার যা আছে সব খায় হজম করে দিছি আর কিছুই খানা কোনা হন হ্যাঁ মন্দির বলা তুই ওখানে চলো বাদ দে চলা বাদ দাম না হ্যাঁ? বাদ দাম না ওখানে চলা ওরা বাদ দাম না দরকারি বাপ বাদ দিয়ে দিমু দরকারি বন্ধু বান্ধব নিয়ে থাকমু তাও তো মনে করো তো কোনো সমস্যা নাই আমার হ্যাঁ কি গেলি তুই কি গেলি হ্যাঁ তুই বাপ বাদ দেবি কিন্তু বন্ধু বান্ধব বাদ দেবি না না বন্ধু বান্ধব জেনে মনে হেনে নিয়ে যাম কোনো সমস্যা নাই শালি বলা তোরে ভাই নিয়া কি আমরা করে তোর একটা মাই এলো মমি ভাই নিয়া খাবার তো যাও কে তুমি কি কোনো কিছু খাইছো নাকি হারাম দাদা কইছি কি রে এই হারাম দাদা কইছি কি হ্যাঁ আমার রাতটা লাগা খাইতে কই বাদ দিব কিন্তু বন্ধু বান্ধব বাদ দিব না শালির বলা খারা তুই বাইতে থাকবি না খারা আমি আইতাছি কি আর বিপদে বললাম রে আরে ভাই রে কি হইছে কি হ্যাঁ কি হইছে তোর কান্না জ্বালায় তো আমি ঘুমাইতে পারলাম না আমি সারা রাত ঘুমাইতে পারি নাই আমার ঠ্যাঙ্গে ব্যথা আমি ব্যথা হিট জ্বালায় এখন সকালবেলা একটু ঘুমাইতে রইছি হুমুন্দির বন্ধুরে আইনা দিছে ওই হুমুন্দির বন্ধুরে ভাগছে আমি আর কি উপায় করব ওটা তো তোর হুমন্দির বল না ওটা সে তোর বাপ লাগে বাপরে হাইনে দিছ না এখন তুই বস মজা না খালি কি আইনা দিছে দিকে তোরে মারা তুই দাঁত কিরি মেরে করে থিয়া দিতাছি ও বাবা রে বাবা এর টেহা দিছ আর মজাটা বসান তুই ঘর তোর বাথরুম পায়খানা তুই যেখানে যা আছে তোর একটু জমি জমা যা আছে তুই সব বেচছে হেটা হা দিয়ে তাইলে দেখিস তোর কি করি আমি এই যে তোমার একটা কথা কই তোমার আব্বা না বলে বিদ্যা ফান্ডে বলে টিয়া দিছে 1 লাখ ওই টিয়া দিয়ে এই আইনা দিলে তো আমি রেঞ্জার শোধ করে আরতাম ওরে গোলামের মত আমার বাপের টাকা দিয়ে তো ঋণ দেব না হ্যাঁ আমার বাপে না হানা ইয়া হইব বুড়া হইব তখন খাইব কি এ তখন কি খাইব পরে দিয়ে দেব অমনিতে টাকা দিবে আমি কিন্তু জানি না ওই শোনা ভাই। আজকে দিনের মধ্যে টাকা দিয়ে পান ভাই 2 মাসের টাকা ইমার্জেন্সি আমার দরকার আমি বিল্ডিং এর কাম করতেছি টাকা দাও ভাই হ্যাঁ 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 টিয়া তুই মই ভাই গম ও বা কুত্তা তো সাজিয়ে নিকে টাকা দাও বড় লাগে ও কথা মনে আছে আরে টিয়া আইনা দিছিলাম হ্যাঁ। আমি ছবিটি বুড়া রাখলেন হ্যাঁ। আমি কইলাম তো সহকারে আর ছবি উড়া রাখলেন আমাদের কি ভাবে সুন্দর সুন্দর লাগলো হ্যাঁ হুমুন্দির বলে ভাগছে আমি এত কিছু বুঝি না কত লাখ টাকা আমার টাকা দিবে এখন হ্যাঁ হ্যাঁ তুমি এখন আমার প্যাঙ্খা জুড়া দিছ পেঙ্গা ধরে দিলি গা হুমুন্দির টিয়া নিয়ে ভাগছে ভাই গো জানো কি এত কিছু বুঝি না ভাবি টাকা দিবার কোন টাকা করলে আর যাই চালছে খবরদার আমাদের কাছে চেহার কথা কইবেন না খবরদার। আমার কোনো কাম লাগে আমার স্বামী টাকা এই যে দেখেন আমি ভিডিও করে রাখছি টাকা কেরা নিচে খেলে আপনি দেখবেন এই যে দেখেন এই যে দেখছেন এই দেখছেন এই যে টাকা নিতে আসলে এই যে ওরে কোন বুঝছেন? আমি তো মানুষের আমার ভিডিও করে থুইছে কারণ ও টাকা আনছে হ্যাঁ খালি মারে করে খালি জানতো করে টিয়া দিয়ে আজি মনে করে নেন ছবি উড়া লাগবো তোর বাপের টাকা দে তোমার এত কিছু বুঝি না তুমি বলতে লাগে না টাকা দিবা এখন কোন দিকে দাও আমরা কোন সুদির ব্যবসা করে খাই না কোন চিনি পয়সা না হানিয়ে দাম কইলাম ভাই গো আমি কিডনি পেশেন্ট নিলি করে কিছু না তুমি আমার হাসপাতাল নিয়ে না তোমার আমি কিডনি পেশেন্ট দিয়ে দেবো আমি এর থেকে কিডনি পয়সা দাও নাকি আরে এই আপনার কাছে যাবো কিডনি বের করাবেন নাকি কোন ওরা তোর বাপের টাকা এই যে দে আমি রেগুলা মানে কেউ মাইশের কাছে থেকে টিয়া নিয়ে রিক্স নেবেন না রিক্সে বারো রিক্স এই যে একজন কিডনি নিয়ে যাবো আমি বাস মুখে